নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত। আজ আমি রান্না করব দেশি মুরগি। মুরগিটা আমি কেটে নেব। আমি মুরগিটা কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এই দেখুন, এই নতুন আলু কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। আর মশলা নিয়েছি। আমি আজ সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে দেশি মুরগি রান্না করব। আমি এই টমেটো কুচি করে নিয়েছি, গরম মশলা বেটে নিয়েছি, আর এই শুকনো লঙ্কা আর আদা বেটে নিয়েছি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরে ধনে বাটা। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি আলুটা ভেজে নেব। মাংসের জন্য আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, আমি একটু লবণ দিয়ে দেবো। আমি এটা নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব। আমি আলুগুলো ভেজে নিয়েছি, তুলে নেব। কড়াইতে তেল রয়েছে, আমি আর একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ বাটা, রসুন বাটা। এটা আমি একটু কষিয়ে নেব। দিয়ে দেবো টমেটো কুচি। আমি পেঁয়াজ, রসুন আর টমেটো কুচিটা ভালো করে কষিয়ে নিয়েছি, লাল লাল হয়ে গেছে। এবার দিয়ে দেবো জিরে ধনে বাটা, আদা আর শুকনো লঙ্কা বাটা। দিয়ে এটা ভালো করে আর একটু কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, সুন্দর একটা গন্ধ বেরিয়ে আছে। এবার এই মাংসটা আমি দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব। এখন ভালো করে কষিয়ে নিয়েছি, এখন আর একটু কষাবো। কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার এটা ঢেকে ঢেকে রান্না করে নেব। আমি একটু জাল করে নিয়েছি। এবার এই আলুগুলো দিয়ে দেব, ভেজে রাখা। নাড়িয়ে দেব, ঢাকা দিয়ে দেব। ঢাকনা তুলে একটু নাড়িয়ে দেব। আমি গরম মশলাটা এবার দিয়ে দেব। নাড়িয়ে দেবো। আর ঢাকা দেবো না, একটু জাল করে নেব। আমি গরম মশলাটা দিয়ে 3 মিনিট জাল করে নিয়েছি, হয়ে গেছে। নামিয়ে দেবো এটা। আমার ঘরোয়া পদ্ধতিতে দেশি মুরগির মাংস রান্না হয়ে গেছে। দেখুন, এভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আমার রেসিপিটা যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।